আওয়ামী লীগ নিষিদ্ধ করায় বিএনপির বিতর্কিত নেতা রুহুল কবির রিজভী খুশি নয়, তার মন খারাপ। যেই সময়ে জনগণ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে না, সরকারকে একটা কাজ করতে বাধ্য করা গেছে, খুব সহজেই দাবিটা মেনে নিয়েছেন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ শাহবাগে বসে থাকতে হয়নি কিংবা আন্দোলন করতে হয়নি, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে। সরকার কার্যত প্রশংসায় ভাসছে। যখন সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি দিয়েছে খুব শীঘ্রই আসবে, সেই সময়ে রুহুল কবির রিজভী সরকারকে সন্দেহ করছেন এবং বলছেন যে সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে। রুহুল কবির রিজভীর এই প্রতিক্রিয়া সরাসরি তো আর বলতে পারেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আমাদের মন খারাপ, কষ্ট পেয়েছি। ইনিয়ে বিনিয়ে যা বলেছেন তার অর্থ এটাই। দর্শক, সরকারের সাম্প্রতিক আচরণে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে, এটারও একটা অর্থ আছে। শেখ হাসিনা যেরকম জামাত শিবির নিষিদ্ধ করেছিল, তো এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। শেখ হাসিনার সাথে মিল আছে সরকারের, সরাসরি তো আর বলতে পারেন না। এটাই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আবার জুলাই সনদ করবে। জুলাই সনদ করতে গেলে সেটা সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, নতুন সংবিধানে দাবি করছে তরুণরা, তাদের তো নির্বাচন দেরি হবে, অতএব সরকার খারাপ। এই রুহুল কবির রিজভী কি চেয়েছিল? তারা চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ নির্বাচন করবে, বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে, এটাই চেয়েছিল। কিন্তু সেটা তো আর হচ্ছে না। রাজনীতি করতে হলে বিএনপির মতো দলের নিজেদের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। এখন নিজেদের চাইতে খারাপ প্রতিপক্ষ তো আর নেই, কি করবে এখন? এজন্যে আওয়ামী লীগকে চেয়েছিল। এখন আওয়ামী লীগ নাই, বিরোধী দল, বিএনপি ক্ষমতা আসলে বিরোধী দল হবে জামাত ইসলামী। এখন জামাত ইসলামী কি বিএনপির চাইতে খারাপ? কি বলবে? জামাতকে বলবে এরা স্বাধীনতা বিরোধী, কিন্তু এটা আবার জনগণ খায় না। স্বাধীনতা বিরোধী বলে হাসিনা পালিয়েছে, রাজাকার ট্যাগ দিয়ে হাসিনাকে পালাতে হয়েছে। তারপর বিএনপি বলবে, মারও খাবে বিএনপি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে জুলাই সনদ আসছে, জুলাই সনদ সংবিধানের প্রিএম্বলে ইনকর্পোরেট হবে, তখন ৭১ ব্যবসা এমনিতেই মারা খাবে। আগামী দিনের বাংলাদেশের রাজনীতি হবে জুলাই ভিত্তিক, আর জুলাইয়ে তো জামাত শিবির নায়ক, হিরো। কি করবেন? তো দর্শক, রুহুল কবির রিজভীর এই বক্তব্য আওয়ামী লীগ নিষিদ্ধের পরের দিনে এটা সন্দেহজনক। আওয়ামী লীগ নিষিদ্ধে তিনি খুশি নন, তার প্রমাণ। সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। শেখ হাসিনার পথে হাঁটছেন, কোথায় শেখ হাসিনার সাথে মিল? কোনো মিল নেই। মানে ডক্টর ইউনূস সরকারকে শেখ হাসিনার সাথে তুলনা করা চরম পর্যায়ে ধৃষ্টতা, বেয়াদবি, মারাত্মক বেয়াদবি। শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূস সরকার তুলনা করা, সেই পথে হাঁটছে বলা, এর চাইতে বেয়াদবি আর হতে পারে না। রুহুল কবির রিজভী একটা বেয়াদব। তারেক রহমান এই বেয়াদবির রোল প্লে করতে তাকে পাঠিয়েছে। কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা! আর সেটা কখন? যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তখন এই কথা বলছে। রুহুল কবির রিজভী বলেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়, কিন্তু সরকার এই বিষয় নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ, আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে। সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা আবারও শেখ হাসিনার পুরনো কৌশলের পথে এগিয়ে চলছে। তাই প্রথম, মানুষ দ্রুত নির্বাচন চায়, এটা আপনি বুঝলেন কিভাবে? মানুষ চায় না। আমরা তো দেখছি যে মানুষ নির্বাচনের কথা শুনলেই চেতে যায়, কারণ বাংলাদেশে নির্বাচন মানে কারচুপি নির্বাচন, অতএব ওই নির্বাচন মানুষ চায় না, এটা একটা বিষয়। এরপরে মানুষ চায় কিনা এটা গণভোট দেয়া হোক, রাজি আপনারা? পারবেন? পারবেন না। আর ডক্টর ইউনূস তো রাস্তা দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন হবে কি হবে না, কখন হবে, এটা আপনারা বসে ঠিক করেন, ঐক্যমত হন। নির্বাচন মানে অ্যাজিম যে বিএনপি একা বলছে নির্বাচন, আর নির্বাচন দিয়ে দিবে, আর অন্য সবাই সংস্কার কথা বলছে, তাদের কথা শোনার দরকার নাই। বিএনপির কথার ধরন শুনে এটা মনে হয়। এটা হবে কেন ভাই? আপনার পারলে কনসেনসাস হন, তাহলে তো নির্বাচন। ডক্টর ইউনূস রাস্তা দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেছে। দেশের মানুষ শেখ হাসিনা খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে আপোষহীন একক নেতৃত্বের প্রতীক। খালেদা জিয়াও সুযোগ মিস করেছেন। এই শাহবাগে খালেদা জিয়া যেতে পারতেন, হিরো হতে পারতেন, কিন্তু খালেদা জিয়াকে আহ্বান জানানো হয়েছে, যাননি। তিনি তার ভাইয়ের বাসায় অনুষ্ঠানে ঠিকই যেতে পেরেছেন। এতে বিএনপি এমনিতেই রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির নেতা বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আব্দুল হামিদ কিভাবে দেশত্যাগ করলেন? তার লাল পাসপোর্ট কি এখনো বৈধ? উপদেষ্টা থাকতেও কেন এসব রোধ করা গেল না? এই কারণে যে বিএনপি সুযোগ দিয়েছে আব্দুল হামিদকে যেতে। বিএনপি
চুপ্পুকে রেখে দিয়েছে। তো চুপ্পু যদি থাকতে পারে দেশের রাষ্ট্রপতি হিসাবে, তাহলে আব্দুল হামিদ দোষ করেছে কি? আব্দুল হামিদও রাষ্ট্রপতি সাবেক, চুপ্পু বর্তমান রাষ্ট্রপতি। গণহত্যা হয়েছে চুপ্পুর সময়ে, আব্দুল হামিদের সময়ে এইভাবে এই গণহত্যা হয়নি, 24-এ গণহত্যা হয়নি। তাহলে আব্দুল হামিদ যদি বঙ্গভবনে থাকতে পারে, আব্দুল হামিদ যদি চুপ্পু যদি বঙ্গভবনে থাকতে পারে, আব্দুল হামিদ থাইল্যান্ডে কেন যেতে পারবে না? এর মানে বিএনপি তো আসলে আব্দুল হামিদকে আরো মর্যাদা দেওয়ার পক্ষে। আর বিএনপির যে প্রিয় ওয়াকারুজ্জামান, তিনি এই সুযোগ করে দিয়েছেন। বিএনপি জানে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিছু বললেই বিএনপি বলে কি, যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। এইভাবে ওয়াকারকে রক্ষা করছে, আর সেই ওয়াকার আব্দুল হামিদকে, জোকার হামিদকে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছে। তবে দায় বিএনপির। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, সাতক্ষীরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবাধে লোক ঢুকছে। তো এটাও কি নির্বাচন দিলে লোক ঢোকা বন্ধ হবে নাকি?